একটা মানুষকে যদি আপনি 100টা বেতার আঘাত করেন, যেভাবে ব্যথা না পায় তার চেয়ে বেশি ব্যথা পায় কথার আঘাতে। কথার আঘাত, কতর আঘাত বড় মারাত্মক আঘাত। মেরেছেন 2 দিন বাদ ভালো হয়ে গেছে, কিন্তু আপনি একটা যদি ইনকার মূলক, হিংসাত্মক মূলক, অহংকার মূলক কোন একটা কথা বলেন, ওই ব্যক্তি সেটা তার অন্তর থেকে মুছে যায় না। এই জন্য আগে আমাদেরকে ব্যবহার, আচার আচরণে সতর্ক হওয়া লাগবে। যদি আপনার আচার আচরণ আখলাক ভালো হয়, তাহলে আল্লাহ পাক বলছে আমার কাছে এবং আমার বন্ধুর কাছে দুনিয়ার মধ্যে তারা সেরা মানুষ, তারা শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যাদের আখলাক, যাদের ব্যবহার, যাদের আচরণ অনেক সুন্দর, যাদের ব্যবহার, যাদের আচরণ, যাদের আখলাক, আখলাক মানে কি? পবিত্র, মানে কলবকে কি করা? আখলাক, পবিত্র। রাসূলুল্লাহ ইসলাম এই ব্যাপারে একটা হাদিসে বলেছেন, আহাব্বু ইবাদিল্লাহি ইল্লাল্লাহ আহসানুহুম আখলাকা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দা যাদের আখলাক, আচরণ, ব্যবহার সুন্দর। এইরকম সমাজের মানুষ আপনি যদি তালাশ করেন, অনেকের মধ্যে একজন পেতেও কষ্ট হয়ে যায়। আখলাক, আচরণ, ব্যবহার, অনেকের ব্যবহারের মধ্যে সমস্যা আছে। মানুষ কিন্তু সুন্দর, মুখের ভাষা দিয়ে দুর্গন্ধ বের হয়, আসলে নেই? এমন মানুষে আছে দেখতে কত হাজী সাহেবের মতো মনে হয়, যখন আপনি কথা বলতে যাবেন কাটাকাটি হয়ে যায় কথা। তার ভিতরে যখন আসল পরিচয়টা পাওয়া যায়, মুখ দিয়ে একবার শ্রাব্য ভাষা বের হয়। এইরকম সমাজে মানুষ আছে না নাই? আছে। এই জন্য বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়ার মধ্যে সেরা মানুষ হলো যাদের আখলাক, আচার আচরণ সুন্দর। ওই মানুষটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সেরা মানুষ। সুবহানাল্লাহ। যাদের আখলাক, যাদের আচরণ ব্যবহার সুন্দর, তারা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সেরা মানুষ। দুনিয়ার মধ্যে একজন সেরা মানুষ হিসাবে যিনি দলিল পেয়েছে, কোরআনে কারীমের মধ্যে একবার আল্লাহ পাক দলিল বানিয়ে দিয়েছে, তিনি হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কাফেররা আমার আপনার নবীকে অনেক কষ্ট দিত, অনেক লাঞ্ছনা করত, অপদস্থ করত। আমার নবী মুখ দিয়া কোনদিন খারাপ ভাষা বের হতো না। আমার আপনার নবীর ভাষা ছিল নম্র, ভদ্র। আমার আল্লাহ বলছেন, ও নবী, কাফেরদেরকে তোমাকে গালিগালাজ করে ইসলামের দিকে আনা লাগবে না। তাদেরকে অস্ত্র দিয়া মেরে মেরে তাদেরকে কালিমার দাওয়াত দিতে হবে না। তোমার মিষ্টি ভাষায় তাদেরকে কালিমার দাওয়াত দেবা, আর কাফেররা তোমার ভাষায় মুগ্ধ হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনার কথা, আমার কথা কোরআনে আছে নেই, কিন্তু একটা মানুষের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সেই মানুষটা হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো আমাদের আচার আচরণ হতে হবে, ঠিক না? আমাদের তো মাথা একেবারে হঠাৎ গরম হয়ে যায়। এরকম মানুষ আছে না নেই? কথা বলতে দেরি 2 সেকেন্ডে একেবারে তার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য রাগকে কন্ট্রোল করতে হবে। রাগ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। হাদিসের মধ্যে আছে, যদি আপনার বেশি রাগ উঠে যায়, আপনি ধারার থেকে বসে যান, তারপরে যদি আপনার রাগকে কন্ট্রোল করতে না পারেন, আপনি মাটির মধ্যে শুয়ে পড়েন, আল্লাহ পাক আপনার উপর রহম করবে, আপনার রাগ আস্তে আস্তে কমিয়ে দেবে। সুবহানাল্লাহ।
এগুলাকে আমরা করি। আপনি যদি বলেন বসেন, বলবেন যে না বসবো না, লাঠি নিয়ে আরো আঘাত করার জন্য সামনে চলে যায়। আছে আছে। এই জন্য উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা আছে, একটা মানুষকে যদি আপনি 100টা বেতের আঘাত করেন, যেভাবে ব্যথা না পায় তার চেয়ে বেশি ব্যথা পায় কথার আঘাতে। কথার আঘাত, কতর আঘাত বড় মারাত্মক আঘাত। মেরেছেন 2 দিন বাদ ভালো হয়ে গেছে, কিন্তু আপনি একটা যদি ইনকার মূলক, হিংসাত্মক মূলক, অহংকার মূলক কোন একটা কথা বলেন, ওই ব্যক্তি সেটা তার অন্তর থেকে মুছে যায় না। এই জন্য আগে আমাদেরকে ব্যবহার, আচার আচরণে সতর্ক হওয়া লাগবে। যদি আপনার আচার আচরণ আখলাক ভালো হয়, তাহলে আল্লাহ পাক বলছে আমার কাছে এবং আমার বন্ধুর কাছে দুনিয়ার মধ্যে তারা সেরা মানুষ, তারা শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার পয়েন্ট বলেছি, যাদের আচার আচরণ কি হয়, ভালো হয়, সুন্দর হয়, তারা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কি সেরা মানুষ। আমরা কি হতে পেরেছি কিনা, এই আলোচনা থেকে নিজেকে নিজে পরীক্ষা করবেন, আমার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। এই গুণগুলা যদি না থাকে, এগুলার অধিকারী হতে হবে। আর না হলে দুনিয়ার জীবন আপনার সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। কি হয়ে যাবে? বৃথা হয়ে যাবে।